নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবরার আল দাইয়ান। আমাদের সঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম আছে। আমরা তার সঙ্গে কথা বলবো। তিনি বিশ্বকাপ ট্রফি ইতিমধ্যেই দেখে এসেছেন, সেই সব বিষয় সহ বাফুফের নানা কার্যক্রম নিয়ে কথা বলবো। ভাই, বিশ্বকাপ ট্রফি তো আপনি ইতিমধ্যেই দেখে এসেছেন, কেমন দেখলেন? No, it's unbelievable. Feelings is unbelievable. আমি একটু ছোট করে বলতে চাই, আমি খুবই ফর্চুনেট আলহামদুলিল্লাহ। আমি এটা কিন্তু আজকে 5th টাইম দেখতে পেরেছি। সো এর আগে আমি ঢাকায়ও দেখেছি, আমি কাতারেও দেখেছি মাল্টিপল টাইমস। বাট এই জন্যই এটা বললাম যে প্রত্যেকবারই দেখি, মনে করি যে পরের বার হয়তো অত এক্সাইটেড হব না, বাট পরের বার আরও বেশি হয়। সো এবারও ইট ওয়াজ অ্যামেজিং ফিলিং, এত কাছ থেকে দেখা। আর তার সবচেয়ে বড় কথা, আমি নিজেকে খুব ফর্চুনেট মনে করি যে রিসিভিং যে কন্টিনজেন্ট ছিল লেড বাই আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল, আমি সেটারও একটা সদস্য ছিলাম ফর্চুনেটলি। সো ইট গেভ মি এ ভেরি ডিফারেন্ট ফিলিং। অ্যান্ড আমি মনে করি মাত্র 30টি দেশে ট্রফি যাচ্ছে। আপনি জানেন 200+ ফিফা মেম্বার অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকে মাত্র 30 দেশ যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ আছে। সো এটা ডেফিনেটলি বাংলাদেশের ফুটবল ফ্যান যারা, তাদের অর্জন, আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেবের উপর আস্থার পরিচয়, এবং সর্বোপরি কোককে আমি ধন্যবাদ জানাতে চাই, বিকজ তারাই গ্লোবাল পার্টনার, তারাই অর্গানাইজ করে। তারা সুন্দরভাবে গত টার্মে অর্গানাইজ করতে পেরেছিল, কিন্তু আবার আসছে। সো সব কিছু মিলিয়ে ফিলিংসটা অন্যরকম, ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই। বলছিলেন যে এর আগে 5বার দেখেছেন, এইবার হচ্ছে যে বাফুফের একজন কর্মকর্তা হিসেবে দেখছেন। এই বিষয়টা আসলে অ্যাজ এ বাফুফের কর্মকর্তা আপনাকে কতটুকু উজ্জীবিত করছে, এবং এই উজ্জীবিত হওয়ার পর সেটার ইম্প্যাক্ট আমাদের ন্যাশনাল টিম এবং আমাদের ফুটবলের যে স্ট্রাকচার, সেটার উপর কতটা পড়বে বলে মনে হয়? নো, ডেফিনেটলি ইটস এ ভেরি পজিটিভ। ডেফিনেটলি একজন ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এবারই প্রথম দেখলাম। সো দ্য ফিলিং ইজ ভেরি ডিফারেন্ট। সো ফিলিংয়ের সাথে কিছু দায়িত্ববোধও আসে। সো ডেফিনেটলি আমি মনে করি আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেব এবং আমাদের ফুটবলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া কিন্তু দুজনেই বলেছে যে ট্রফির প্রেজেন্সটা কিন্তু আগামী প্রজন্মের ফুটবলারদেরকে এনকারেজ করবে। সো আমি বিশ্বাস করি সেই এনকারেজমেন্টটা ডেফিনেটলি পজিটিভ হবে, এবং আমরা যারা দায়িত্ব জায়গায় আছি এবং ফুটবলকে যারা আছে, আমি মনে করি এই ট্রফি ট্যুরের মাধ্যমে আমরা সকলে ইউনাইটেড হয়ে কাজ করতে পারবো, যেটা হচ্ছে ফিফার গ্লোবাল স্লোগান, ফিফা ইউনাইট, ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড। সো ডেফিনেটলি ট্রফির প্রেজেন্সে সেই ইউনিটিটা আরও শক্ত হবে ইনশাল্লাহ। ট্রফি আমাদের এর আগে কিন্তু ফুটবলের বিশ্বকাপ খেলা নিয়ে অনেক কথা বলেছে। বিশ্বকাপ ট্রফি এর আগেও বাংলাদেশে এসেছে। সো এই যে বিশ্বকাপ ট্রফি আসার পর আমাদের ক্যাপ্টেন সেই জায়গাটাই ছিল, নিশ্চয়ই আমাদের ফুটবল টিমকেও সেটা অনেকটাই উজ্জীবিত করবে। সেই সঙ্গে আমাদের এখন বিশ্বমানের খেলোয়াড়রাও আছে। সো আমাদের ফুটবল টিমের উপর এটার ইম্প্যাক্টটা কতটুকু পড়বে? আমি তো মনে করি খুবই ইম্প্যাক্ট পড়বে, ভেরি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। আমি আবারও বলতে চাই, নট অনলি ফুটবল টিম, আমাদের মেন্স ওমেন্স টিম, ফুটবল স্টেক হোল্ডার্স, সকলের উপর এটা খুবই পজিটিভ ইম্প্যাক্ট হবে। মানে আপনাকে বুঝতে হবে, হয়তোবা শব্দ শুনতে মনে হয় এটা ট্রফি, বাট এটা হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট কভেটেড ট্রফি, ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ ট্রফি। এই একটা ট্রফি যেটা বিলিয়ন্স অফ পিপল চায়, এটা কাছে আসতে চায়, এটাকে ধরতে চায়, এটা অর্জন করতে চায়। সো এত কম্প্যাটিটিভ কোনো খেলা নাই যে খেলার মাধ্যমে এই ট্রফিটা জিতা যায়। সো ডেফিনেটলি এই ট্রফির অ্যাট্রাকশন, এই ট্রফির যে ইম্প্যাক্ট, সেটা অন্য কোনো কিছু হচ্ছে অনেক বেশি। আমি বিশ্বাস করি আমাদের ফুটবলাররা এবং আমাদের ফ্যানরা, এবং আপনি যেটা বললেন আমাদের দলগুলো এবং আমাদের প্লেয়াররা, সকলের উপর এটা খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা কবে বিশ্বকাপ খেলবে বলে মনে হয়? এটা ওনারা ভালো বলতে পারবে, বিকজ মাঠে তো ওনারা খেলেন, বাট আমরা ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর না। একজন বাংলাদেশি হিসেবে দোয়া করব, আমি ব্যক্তিগত দোয়া করি আমরা প্রথমত সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করি, বিকজ আমাদের সেই শ্রেষ্ঠত্ব অনেক আগে এসেছিল। সো উই নিড টু আর্ন ইট ব্যাক। তারপরে ডেফিনেটলি এশিয়ার মঞ্চে আমাদের ভালো খেলতে হবে ইনশাআল্লাহ। এশিয়ার মঞ্চে ভালো খেলার পরে আমাদের বিশ্ব দরবারটা আসবে। সো ফুটবল, উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক, উই হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। এবং আমি বিশ্বাস করি আমাদের ন্যাশনাল টিমস কমিটি, আমাদের টেকনিক্যাল কমিটি যারা আছেন, এবং আমাদের এক্স ফুটবলার যারা আছেন আমাদের কমিটিতে, ডেফিনেটলি আমরা সকলে মিলে তাদেরকে সহায়তা করবো এই কাজ করার জন্য, এবং ইনশাআল্লাহ আগামীতে ফুটবলের ডেভেলপমেন্ট, ফুটবলের অর্জন আরও বাড়বে ইনশাআল্লাহ।